اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. صدق الله العظيم. صدق الله العظيم. হবে হাজে আজ হাউ হাই পৃষ্ঠা নাম্বার 27। কল্পনা জি, এখানে সমস্যা হচ্ছে যে যিনি বইটা লিখছেন উনি বিষয়গুলোকে এখানে ঢুকিয়ে দিচ্ছে। এখানে আগে কলকলাটা আলাদা অধ্যায় করছে, ঠিক আছে, কিন্তু কলকলাটাকে এখানে সাকিনের সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে। এজন্য আগে কলকলাটা আমরা পড়িনি, এরপরে সাকিনালা অক্ষর আমরা পড়ছি, তাই না? সাকিনালা কয়বার উচ্চারণ হয়? সাকিনালা অক্ষর একবার উচ্চারণ হয়। আর তাসদিদালা অক্ষর কয়বার উচ্চারণ হয়? দুইবার উচ্চারণ হয়। তাহলে সাকিন এবং তাসদিদ এই দুইটা অধ্যায় আমরা শেষ করছি। আজকে আমরা পড়ব কলকলা, পৃষ্ঠা নাম্বার 31। জি, কল্পনা শেষ করার পর আবার কি আইবে কল্পনা পরিচয় কলকলা পড়ছে। তাহলে কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা বা ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা বা ধাক্কা দিয়ে পড়া। হ্যাঁ, সোজা ভাবে যদি আমরা বলি তাহলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। এখন ধাক্কাটা কেমন হবে? একটা বল যদি আপনি ফুটবল হাত থেকে মাটির মধ্যে ছেড়ে দেন, তাহলে বলটা যেমন লাফালাফি করে, এই অক্ষরটাকে, কলকলার অক্ষরটাকে চাপ দেওয়ার কারণে এই অক্ষরটার আওয়াজটা লাফালাফি করবে। এটাকেই বলে কলকলা। এজন্য কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা বা ধাক্কা দিয়ে পড়া। এখন কলকলা হরফ 5টি। কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। 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 এই 5টি অক্ষর কলকলা, কিন্তু শর্ত সাপেক্ষে কলকলা। এই 5টি অক্ষর আসলেই যে কলকলা হবে বিষয়টা এরকম না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই 5টি অক্ষরের উপরে সাকিন থাকা লাগবে। কি থাকা লাগবে? সাকিন। যদি সাকিন থাকে তাহলেই কলকলা হবে, আর সাকিন না থাকলে কলকলা হবে না। শর্ত হচ্ছে সাকিন থাকা লাগবে। হ্যাঁ, যজম থাকতেই হবে। যজম ছাড়া কলকলা হবে না। তাহলে কলকলার 5 অক্ষর।
কলকলার পাঁচ অক্ষর কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম দাল 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 কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কি কি কফ ত বা জিম দাল আবার কন কফ ত বা জিম দাল কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কি কি কফ ত বা জিম দাল এবার দুইটা কথাকে একসঙ্গে বলবেন কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম দাল কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম দাল কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম দাল কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম দাল কলকলার কয় অক্ষর কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম দাল ব্যাস তাহলে কলকলার কয় অক্ষর পেলাম পাঁচ অক্ষর এই পাঁচ অক্ষরে যদি সুকুন থাকে সাকিন থাকে তাহলেই কলকলা হবে সাকিন না থাকলে কলকলা হবে না আর কলকলা মানে কি ধাক্কা দিয়ে পড়া কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া এখন আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটা থিওরি যে এই কলকলা ধাক্কা দিয়ে পড়ে হুজুররা মনে হয় ক্যাডাং করে মডেল করে না মডেল আর ইয়ার জন্য না এটা হচ্ছে কলকলাটা বাধ্যতামূলক কেন এবার খেয়াল করি হামজা কফ জবর আক উচ্চারণ হবে আক এখন এখানে যদি আপনি কলকলাটা অলসতা করেন কলকলাটা আদায় না করেন তাহলে হবে হামজা কফ জবর আক তাহলে পার্থক্য যদি কলকলা আদায় না করেন তাহলে হামজা কফ জবর আক তাহলে আক পাইলে তো আপনি এই কাপ বলছেন তাহলে অর্থের পরিবর্তন হবে এজন্য কলকলাটা করা বেশি জরুরি তাহলে হামজা কফ জবর আক আক এই কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে আবার দুই ভাগ খেয়াল করি এটা যদিও আপনাদের দরকার নাই তারপরে বলে দেই যদি মনে থাকে তাহলে ভালো আলহামদুলিল্লাহ পুরো রাবারের মতো তাহলে কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে আমরা সেদিন পড়াইছিলাম 8টি অক্ষরে জবরে আকার হবে না সদ দ ত গ কফ গইন খ র এই 8টা অক্ষরে জবরে কি হবে না আকারের উচ্চারণ হবে না কেন হবে না এই অক্ষরগুলি মোটা মোটার কারণে জবরে আকার হবে না এখন কলকলার 5টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর মোটা আছে কফ আর ত কফ আর ত এই দুইটা অক্ষর কলকলা আদায় করার সময় ধাক্কাটা জবরের দিকে ইশারা করবে ধাক্কাটা জবরের দিকে ইশারা করবে যেমন হামজা কফ জবর আক হামজা ত জবর আত হামজা কফ জবর আক হামজা ত জবর আত আর বা জিম দাল 3টা অক্ষর পাতলা এজন্য এই 3টা অক্ষর ধাক্কা দেওয়ার সময় জেরের দিকে ইশারা করবে কেমন হামজা বা জবর আব জিম জবর আজ হামজা দাল জবর আদ এটা জেরের দিকে ইশারা করবে আর কফ আর ত কলকলা আদায় করার সময় জবরের দিকে ইশারা করবে তাহলে এবার আমরা শুরু করি হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হামজা কফ জের ইক হামজা কফ জের ইক 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 হামজা কফ পেশ উক হামজা কফ পেশ উক আক আক ইক ইক উক উক আক আক ইক ইক উক 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 আক আক ইক ইক উক উক হামজা ত জবর আত হামজা ত জবর আত হামজা ত জের ইত হামজা ত জের ইত হামজা ত পেশ উত হামজা ত পেশ উত আত আত ইত ইত উত উত আত আত ইত ইত উত উত যেমন সূরা
ফালাকের মধ্যে আমরা পড়ি সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক কিন্তু আমরা অনেকে কলকলাটা আদায় করতে চাই না যদি আদায় না করেন তাহলে ছোট কাব হবে আর ছোট কাব হলে অর্থের পরিবর্তন হবে এজন্য অবশ্যই আমরা এটা খেয়াল করবো কলকলাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে আক আক ইক ইক উক উক কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক আউ না তো তাহলে আউ এখানে হামজার পরে আইন আছে হ্যাঁ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক 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 قل أعوذ برب الفلق কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق মিন শাররি মা খালাক خلق খালাক ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب 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 বাইর ধাক্কা নিচের দিকে দাও। وقب وقب ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد 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 এরপরে ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد তাহলে কলকলা অবশ্যই আদায় করতে হবে না হলে অর্থের পরিবর্তন